আসসালামু আলাইকুম। আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আজকে আমি দেখাবো কিভাবে আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করতে হয়। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এতে গরম মশলা এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি যেহেতু বাটা পেঁয়াজ ব্যবহার করব সেজন্য আমি কুচি করা পেঁয়াজ কম দিয়েছি। দেশি মুরগিতে সবসময় ব্লেন্ড করা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই টেস্ট হয় খেতে। তো এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে যখন আপনি পেঁয়াজটা ভাজবেন তখন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, এতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এতে আমি বাটা মশলা অ্যাড করব। 1 চামচ রসুন, 1 চামচ আদা এবং ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ দিতে পারেন, তবে পেঁয়াজটা খুবই ইম্পর্টেন্ট মাংস রান্নার ক্ষেত্রে। আপনি যদি ঝোলটা খুব ঘন করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু বেশি করে পেঁয়াজ বাটা দিতে হবে। এবার এতে আমি গুঁড়ামরিচ, হলুদ, ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো গুঁড়া মশলা দিবেন, কোনো সমস্যা নেই, যে যেরকম পছন্দ করেন। যেমন আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, সেজন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে থাকি। হলুদ, গুঁড়ামরিচ, আধা চামচের মতো ধনিয়া এবং আধা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে নেড়ে আমি প্রায় 10 মিনিটের মতো এটা কষাবো। মশলা কষানোর উপর কিন্তু রান্না অনেকটাই নির্ভর করে। এতে সামান্য পরিমাণ পানি দিয়ে 10 মিনিট আমি ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। এখন এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এতে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, মাখামাখা হয়ে আসবে, তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আপনারা এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। দেখুন মশলাটা কত সুন্দর ঘন হয়ে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে। তো এবার এতে আমি মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে একটি মাঝারি সাইজের দেশি মুরগি নিয়েছি। মাংসগুলো দেওয়ার পরে মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিব। মুরগির মাংস কষানোর সময় চুলা কিন্তু একদম হাই হিটে দেওয়া যাবে না। চুলা সবসময় মিডিয়াম লো হিটে রাখবেন। মশলার উপরে পানি ছাড়া মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের ভিতরে সব মশলা ভালোভাবে ঢুকবে। দেখুন মাংস থেকে হালকা পানি বের হয়ে গিয়েছে। এই পানিটার মধ্যেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর একটু পর পর ভালোভাবে নেড়ে দিবেন। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, তো এখন আমি আলুটা অ্যাড করে দিব। খেয়াল রাখবেন মাংসটা যখন প্রায় 80%-এর মতো হয়ে যাবে তখন আলুটা অ্যাড করতে হবে। মাংসের সাথে আলুটাও ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে আলুটা খেতে বেশি মজা লাগবে। তো আলুটা আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। এখানে আমি 2টা আলু নিয়েছি, আপনারা যদি বেশি দিতে চান কোনো সমস্যা নেই, দিতে পারেন। আলু সব ভালোভাবে কষিয়ে নিব মাংসটা। দেখুন আলু থেকেও হালকা পানি বের হয়েছে, এই পানিটার মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এবার এতে আমি গরম পানি অ্যাড করব। আপনারা মাংস রান্নায় সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও খুবই টেস্ট হয়। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। যেহেতু এটা আমি দেশি মুরগির ঝোল করছি সেজন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি। দেশি মুরগির ঝোল এমনিতেও খেতে খুবই মজা হয়। তো এখন আমি প্রায় 10 মিনিট একদম মিডিয়াম হাই হিটে মাংসটা জাল দিয়ে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে। দেখুন মাংস থেকে কি সুন্দর তেল বের হয়ে গিয়েছে। আমি নেড়ে দিচ্ছি হালকা করে। অনেক সুন্দর হয়েছে কালার।
দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই ভালো হবে। আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা আরও 5 মিনিট ঢাকনা দিয়ে দমে রাখবো। মুরগির মাংসের এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস। আপনি যদি মাংসটা আগুন একদম কমিয়ে দমে রাখেন তাহলে ভিতরে ভিতরে মাংসটা এত টেস্ট হয়, সব মশলা ভালোভাবে ঢুকে একদম মাখা মাখা হয়ে যায়। এই সময় অবশ্যই চুলার আগুন একদম লো করে রাখতে হবে। তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে, দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। তো আপনারা আমার এই রেসিপি ফলো করে অবশ্যই রান্না করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।